হাল জাহান্নাম থেকে মা বাবা নিজেরে বাঁচাও, সন্তানেরে বাঁচাও, স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার হাল স্ত্রীকেও বাঁচাও, শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার হাল ছাত্রদেরও জাহান্নাম থেকে বাঁচাও। জান্নাত এত সোজা না। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার হাল সন্তানকে বাঁচাও। নিজে নামাজ পড়েন, পর্দা করেন, ঈমান আনছেন, আমল করেন, সন্তান নামাজ পড়েনি, খবর নেন, না হয় কিয়ামতের দিন সন্তানের কারণে মা বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ছেলে নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবার দোষ। কার দোষ? মা বাবা আমারে নামাজি বানায় নাই, রোজাদার বানায় নাই। মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম, বেরোজাদার হয়ে গেলাম। কোরআনের আয়াত। সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার আব্বা কোনদিন আমারে নামাজে ডাকে নাই, জুমায় ডাকে নাই, ওয়াজে যাইতো আমারে বলে নাই। মাঝে মাঝে আম্মাজান বলতে, রোজার মার সাহারি খাইতেছি, তুই উঠে একটু খাইয়া লইয়া দুই একটা রোজা রাখ। বাবা কয় খবরদার, রোজা রাখলে ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলঙ্ক করে মনে চায় ধৈর্য জিগাইতে, এই বাপ নামের অযোগ্য, রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে। কিন্তু ওই সন্তানের মোবাইল দিছু, মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন মেডিসিন দিয়ে ভালো করবা? সারা রাত মোবাইল চালায় চেহারা নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট। ওর মধ্যে কিচ্ছুই নাই, আছে একটা রূহ। আজরাইলটা নিয়ে গেলে ওই সন্তানও নাই। এই যুবক, আমগো তোমাকে তো বুঝাইতে সুবিধা, আমগো এই পটুয়াখালী এই অঞ্চলে ঘর বানায় আড়া দেয় না, এই আড়াগুলো খাইয়া ভিতর দিয়ে পোকে গনে, হ্যাঁ, উপরে দিয়ে ফিটফাট, ভিতরে কি? হ্যাঁ, এই মোবাইলের গোষ্ঠী। আমার কথা যদি মিথ্যা বলে আমি জুতা খাইতে রাজি, তাও সত্য। আমি যা বলতেছি তুই বাসায় যাবি, গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয় সব ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে। আমি বলতেছি মিলাবি বাসায় গিয়া। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার কমে, তোমার যৌবন কমে, জীবন নষ্ট, তোমার চরিত্র নষ্ট, কিডনির উপরে আঘাত, তোমার হার্ট দুর্বল, মেধা দুর্বল। অপেক্ষা কর, অল্প দিনের মধ্যেই বিছানায় পড়ে যাবি। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, কোনো শক্তি থাকবে না, কিডনি পার্সেন্ট কমে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে। দেখো না, সুস্থ মানুষ কোনো রোগ নাই, ডাক্তার কয় কোনো রোগ নাই, ধাম কইরা নাই, কেউ হঠাৎ কইরা মরে গেছে কেন? একটা গজব আসছে নতুন, মরণ কি স্ট্রোক করে মরা, বুকে ব্যথা উঠছে, ধর কইতে পারেন, এর মধ্যে নাই। আল্লাহ হেদায়েত দান করেন। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আমি তো বয়ান কইরা রাতের ঘুম ঠিক মতো ঘুমাইতে পারি না, তুই কি কইরা রাতের ঘুম মারছো বল? আমি তো বয়ান কইরা গিয়া ঘুমাইতে অনেক সময় যায়, বাসায় যাইতে যাইতে ফজর পরে একটু ঘুমাই। মাওলারে বলি, আল্লাহ সুস্থ রাখিও, রাতের ঘুম ঔষধ নিতে পারি না তোমার দিনের কাজের জন্য। তুই কি করবি? ও আল্লাহ তুমি আমারও সুস্থ রাখো, সারা রাত আকাম করছি মোবাইলে। হাসিস না, জিন্দেগিটারে শেষ করে ফেললি। এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো? বালিশে মাথা লাগায় চিন্তা করে, এই মোবাইলে তোরে বেয়াদব বানায় দিছে। বাবার সাথে আচরণ খারাপ করছো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো নাই, মোবাইলের কারণে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো, মা বাবায় না দেওয়ার পরে বন্ধুর পকেট মারছো, বন্ধুর বন্ধ করে দেওয়ার পরে দোকান চুরির ষড়যন্ত্র করছো। ভালো কোন দিকটা আছে বলতো?
আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। ও আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুনাহ লাগা যাবে না। ঈমান আর আমল, এটা আল্লাহর হক। এবার তুমি সন্তানের দাওয়াত দাও। আল্লাহর কাছে যখন সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে দ্বীনের পথে চালায় নাই, এবার আল্লাহ ধইরা ফেলবে, এই তোরে না বিবেক দিছি। কত সন্তান মা বাপ চায় না নামাজ পড়তে, কিন্তু সন্তান নামাজি হয়ে গেছে মা বাবার কথা অমান্য কইরা। হয়েছে না? তুই পারলি না কেন? কাল্লাটা তো ভুল করে লাইস, ভুল করছি বললে হবে না, এখন আদালতে দাঁড়াইছো, ইনসাফের বিচার হবে। কি? তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে আল্লাহ বিচার করলে আমার একটা আবদার আছে। কি? আমারে যদি একটা বেতের বাড়ি মারো, আমার মা বাবারে ডবল। সূরা আহজাব 67 নম্বর 68 নম্বর আয়াত। সন্তান বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আমারে যদি শাস্তি দাও তার ডবল দিতে হবে আমার মুরব্বি, আমার নেতা, আমার নেত্রী, আমার মা বাবা সহ সবাইরে। এই যারা বুজুর্গ বুজুর্গ ভাব, তাবলিগে গেছেন, জিকির করেন, পীরের কাছে গেছেন, হজ করছেন, ছেলেটা এখনো হারাম চাকরি করে, মেয়েটা বেপরদায় চলে। কি? এই বুজুর্গরা, যদি আপনার মাইয়া পোলা এখনো বেপরদায় চলে, নামাজ না পড়ে, প্রমাণ হলো আপনার হজ কবুল হয় নাই। লেখ লেখ, এগুলি লেখ। যুবক বাবারা, গাঞ্জা খাইয়ে বসি নাই, লেখো। নিজের তো মনে করা আবু হানিফা হয়ে গেছো। তোমার ছেলে মেয়ে যদি ঠিক মতো পর্দা না করে, হালাল ভাবে না চলে, তোমার চিল্লা কবুল হয় না, এটা প্রমাণ। তোমার জিকির কবুল হয় না, এটা প্রমাণ। এত সোজা। সন্তানের ঈমান আমলের দাওয়াত দাও, বিরোধিতা করলে বাধা দাও, সময়টারে কাজে লাগাও। আসরের শপথ করে আল্লাহ বুঝাইছেন, আসরের কামে লাগাও। আসরের এক অর্থ সময়, 25টা অর্থ আছে আসরের। এর মধ্যে একটা অর্থ আসর মানে সময়। সময়টারে কাজে লাগাও। সময়টারে যদি কাজে লাগাও, তুমিও কাজের হয়ে যাবে। সময়টারে তুমি যদি মূল্যায়ন করো, তোমারও মূল্যায়ন বেড়ে যাবে। দুনিয়ার লাইনও বাড়বে, আখিরাতের লাইনও বাড়বে। যেমন দেখেন না, 11 মাস দোকানওয়ালা দোকানদারি করে, কর্মচারী একজন, ব্যবসা যা হয় টুকটাক, দোকান খোলা 8টা থেকে 8টা। রমাজানে আসলে কর্মচারী 5 জন, দোকান খোলা 24 ঘন্টা। 11 মাসে যা পায়, 1 মাসে তার 13 গুণ পায়। কথা বলেন না কেন? কেন পাইছে? রমজানের কারণে পায় নাই, সময় কাজে লাগাইছে। রাতেও খোলা, দিনেও খোলা, কর্মচারী 11 মাসে 1 জন, আর 1 মাসে 5 জন। সময়টারে যখনই মূল্যায়ন করছে, তার ব্যবসার মধ্যে মূল্যায়ন বেড়ে গেছে। দুনিয়াতে যারা লাভবান হয়, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যারা লাভবান হয়েছে, মূল ডিউটি করে কেউ লাভবান হয় নাই, ওভার ডিউটি ছাড়া। ঠিক আখিরাতের লাইনেও যারা লাভবান হবে, মূল ডিউটি করলে হবে না, ওভার ডিউটি লাগবে। 5 বেলার নামাজ মূল ডিউটি ফরজ, সুন্নাত আউয়াবিন ইশরাক তাহাজ্জুদ ওভার ডিউটি নফল। রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি ফরজ, সোমবার, বৃহস্পতিবার, আরাফার রোজা, আশুরার রোজা, এগুলো ওভার ডিউটি নফল। বছরে একবার ধনী যাকাত দিবে, মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে দান করো, সদকা করো, মাদ্রাসায় মসজিদে এতিম অসহায় গরিব, রাস্তাঘাট কালভার্ট ঠিক করতে, ওভার ডিউটি নফল। জীবনে বাইতুল্লাহ যা, হজ করো, মূল ডিউটি ফরজ। মাঝে মাঝে উমরা করো, ওভার ডিউটি নফল। নফল যত করবা তত তোমার মূল্য বাড়বে আল্লাহর দরবারে। ওভার ডিউটি করিয়া মূল্য বাড়াও, সময়টারে কাজে লাগাইও।
আখিরাতের লাইনও যারা সময়টারে কাজে লাগায় তারা দামি হয়ে যায়। যত বড় 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 আল্লাহওয়ালাদের নাম শুনে এনারা এক সেকেন্ড সময় অনর্থক কাটায় নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লিখতেছেন, হাজারের উপর কিতাব লেখছে, আবার খানকায় মানুষের বয়ানও করছে, আবার ক্লাসও করাইছে। এত কিতাব লেখছে যেগুলি পড়তে গেলে 1000 মানুষ যদি 1000 বছর বাঁচে এরপরও শেষ করতে পারবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর এই পরিমাণ কিতাব লেখা কেমনে লেখলেন? সময় পাইল কই? সময়টারে এমন কাজে লাগাইছেন, কলম দিয়ে লিখতেছে লিখতেছে লিখতেছে, আজান হয়ে গেছে, খাতার উপরে কলম থুইয়া নামাজে। এক আল্লাহর বান্দা অন্তর চক্ষুওয়ালা তাকায় দেখে কলম ঘুমায় না, একা একা লিখতেছে। আপনি সুবহানাল্লাহ কইছেন, নাউজুবিল্লাহর অভাব নেই। মূর্খ পণ্ডিত আছে না, এটা কেমনে সম্ভব? আল্লাহ আমার কুদরতে সম্ভব। কার কুদরত? এটা আশরাফ আলীর বাপেরও সম্ভব না, মাওলার কুদরতে রিকশাওয়ালার দ্বারাও সম্ভব। কাদের কুদরত দারে বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন এক খতম করছেন। কয়দিন? না আপনি তো মানে সাহাবা কইছি, এই জন্য আপনার মাথা এত বাড়ি খায় নাই। যদি কইতাম অমুক পীর সাহেবের 3 দিনে এক খতম, কইতেন এই পীরের কাছে গেলে কবিরা গুনাহ। কারণ 3 দিন এটা কেমনে খতম করে? গাঞ্জাখুরি কথা।